মনের মতো সঙ্গী নিজেই এসে ধরা দেবে, দ্রুত বিয়ে হবে। মেনে দেখুন এই টোটকা। অনেকেই মনের মতো জীবন সঙ্গীর খোঁজ করেন, কিন্তু নানা কারণে সম্পর্ক গড়ে উঠতে দেরি হয় বা বিয়ের পথে বাধা আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু বিশেষ টোটকা বা উপায় মেনে চললে দ্রুত বিয়ের সম্ভাবনা তৈরি হয়। যারা চান দ্রুত বিয়ে হোক এবং জীবনসঙ্গী মনের মতো হোক, তারা এই নিয়মগুলো মেনে চললে উপকৃত হতে পারেন। তো আসুন জেনে নেওয়া যাক সেই সব টোটকা এবং প্রয়োজনীয় কিছু নিয়মাবলী। বিয়ে দ্রুত করার কার্যকরী কিছু টোটকা আছে, যেমন সোমবারে দান করুন, অর্থাৎ প্রতি সোমবার 1200 গ্রাম ছোলা বা মসুর ডাল এবং 1 কিলো 25 লিটার কাঁচা দুধ কোনো দরিদ্র বা অসহায় মানুষকে দান করুন। বিয়ে না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যান, এটি বিয়ের বাধা দূর করতে সাহায্য করে। নাম্বার 2, শিবের পূজা করুন। কোনো মেয়ের বিয়ে হতে দেরি হলে ভগবান শিবের উপাসনা করা অত্যন্ত শুভ ফল দেয়। 5টি নারকেল শিবের মূর্তি বা ছবির সামনে রেখে ওং শ্রীম বর প্রদয়শ্রী এই মন্ত্রটি 5 বার জপ করুন। মন্দিরে সমস্ত নারকেল উৎসর্গ করতে পারেন এবং প্রতিদিন দুর্গা সপ্তশতী পাঠ করুন। দুর্গা সপ্তশতী থেকে অর্গলাস্ত্রোত্তম পর্যন্ত পাঠ করা অত্যন্ত শুভ ফল দেয়। নাম্বার 3, ভগবান গণেশের পুজো করুন। ভক্তি ভরে ভগবান শ্রী গণেশকে প্রসাদ নিবেদন করুন। হলুদ রঙের মিষ্টি অর্ঘ্য হিসাবে দিন। প্রতি বৃহস্পতিবার করে অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করুন। নাম্বার 4, প্রতি বৃহস্পতিবার জলে 1 চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন। বৃহস্পতিবার কলা গাছের সামনে খাঁটি ঘি ও জলের প্রদীপ নিবেদন করুন এবং মনের বাসনা জানান। রাহুর প্রভাব থাকলে শনিবার প্রভাবিত জলে একটি নারকেল ভাসিয়ে দিন। প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মুখে গুড় রাখুন। এটি একটি শুভ লক্ষণ বলেই কিন্তু মনে করেন জ্যোতিষীরা। মঙ্গলবার ও শনিবার হনুমানজির পূজা করুন। হনুমানজির সামনে লাল ফুল অথবা লাড্ডু নিবেদন করুন। হনুমান চালিসা পাঠ করুন। কৃষ্ণজির পুজো করুন। প্রতিদিন শ্রীকৃষ্ণের কাছে বিয়ের বিষয়ে প্রার্থনা করুন। বিশেষ করে রাধাকৃষ্ণের যুগল মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা এই মন্ত্রটি 108 বার জপ করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে গরুকে কলা খাওয়া, এটি গুরু গ্রহের কৃপা পাওয়ার জন্য কিন্তু একটি অত্যন্ত কার্যকরী টোটকা। বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে প্রতিদিন ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করুন। সকালে সাদা পোশাক পরুন। বিশেষ করে শুক্রবার সাদা পোশাক পরার চেষ্টা করুন। শুক্রবার মা লক্ষ্মীর উপাসনা করুন এবং গরিবদের দুধ বা মিষ্টি দান করুন। বাড়িতে তুলসী গাছ লাগান এবং তার যত্ন নিন। প্রতিদিন তুলসী গাছে জল দিন। এটি শুভ শক্তি বৃদ্ধি করে এবং পরিবারে শুভ ফল বয়ে নিয়ে আসে। রুদ্রাক্ষ ধারণ করুন। পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি আসে। এটি বিয়ের দেরি কমাতে সাহায্য করে। রোজ রাতে চাঁদকে দেখে প্রার্থনা করুন। চাঁদ হলো প্রেম ও সম্পর্কের কারক গ্রহ। চাঁদকে জল অর্পণ করলে মন ও হৃদয় শক্তি বৃদ্ধি পায়, যা বিয়ের ক্ষেত্রে সহায়ক হতে পারে। জ্যোতিষশাস্ত্রের মতে বিয়ের বিলম্বের কারণ আছে কিছু, যেমন অনেক সময় জন্মছক অনুযায়ী কিছু গ্রহদোষের কারণেও কিন্তু বিয়ে হতে দেরি হয়। শনি গ্রহের প্রভাব, জন্মকুণ্ডলিতে শনি দোষ থাকলেও কিন্তু অনেক সময় বিয়ে হতে দেরি হয়। এক্ষেত্রে শনিবার কালো তিল বা সর্ষের তেল দান করা কিন্তু খুব শুভ। মঙ্গল দোষ, মঙ্গল গ্রহ যদি প্রতিকূল স্থানে অবস্থান করে তবে এটি বিবাহ জীবনে বাধা সৃষ্টি করতে পারে। মঙ্গল দোষ কাটাতে মঙ্গলবার হনুমানজির পূজা করুন এবং মন্দিরে লাল কাপড় দান করুন। রাহু কেতুর প্রভাব, যদি জন্মকুণ্ডলিতে রাহু কেতুর কুপ্রভাব থাকে তবে কালসর্প দোষে নিরসন করতে কিন্তু রাহু কেতুর মন্ত্র জপ করতে হবে। শনিবারে শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। বিয়ে হচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি কারো বিয়েতে বিলম্ব হচ্ছে বা মনের মতো জীবনসঙ্গী মিলছে না, তাহলে জ্যোতিষ মতে কিন্তু উল্লেখিত এই উপায়গুলি অনুসরণ করতে পারেন। নিয়মিত ভক্তি ভরে এই বিধি মেনে চললে শীঘ্রই বিয়ের শুভ সংবাদ আসবে।
তবে মনে রাখতে হবে, সঠিক সময় সঠিক মানুষ আপনার জীবনে কিন্তু আসবেই। তাই ধৈর্য ধরে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান এবং ভালো কাজের প্রতি মনোযোগ দিন। এই টোটকাগুলি মেনে চললে বিয়ের পথে আর কোনো বাধা আসবে না। দ্রুত বিয়ের শুভ সংবাদ পেতে হলে আজ থেকেই কিন্তু শুরু করে দিন এই বিশেষ নিয়মাবলী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।